একটা জীর্ণ শীর্ণ শরীর, গোটা জীবনের চাপে শরীরটা তখন একটু কুঁচো হয়ে গেছে। হাতের মতো সারা শরীরে যেন কতগুলো রেখা কাটাকুটি খেলেছে। মনে শুধুই সারা জীবনের হতাশা, ক্লান্তি, না পাওয়া, যন্ত্রণাগুলো যেন স্মৃতিচারণ করছে। সময়ের কাঁটা যেন ঘুরছে কি ঘুরছে না, কোনো কিছুতেই আর তখন তাড়াহুড়ো নেই। হাতে তখন বেজায় সময়, তখন আর আলাদা করে চুলের রং ধরানোর দরকার পড়ে না। এমনিতেই পাক ধরা চুলগুলো থাকার না থাকাতে তখন কিছুই যায় আসে না। চোখে যেন শুধুই তখন অপার মৃত্যুর জন্য অপেক্ষারত। সময়টা বার্ধক্যকাল, জীবনের অন্তিম শেষ পর্যায়ে। নমস্কার, আমি সোনালির পডকাস্টে আরও একবার ওয়েলকাম। আর আমার লেখাগুলো ভালো লাগলে একটু পাশে থাকবেন। একটা জিনিস খেয়াল করবেন, এই সময়ের মানুষগুলোর সাথে অপেক্ষাকৃত বয়সে ছোট মানুষগুলোর কোনো খাপই খায় না। তাদের সব কিছুতেই যেন তখন খুঁত। অনেক কষ্ট, ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এই বয়সে আসা, তাই বয়সের এক্সপিরিয়েন্সটা থাকলেও সহ্যের পেশেন্সটা না জানি নিজের অজান্তেই কেবল কমে এসেছে। কয়েকজন সমবয়সী তখন মানুষজনকে কাছে পেলেই তখন ছোট ছেলেমেয়েদের নিয়ে চলে সমালোচনা। জীবনে তখন সংগ্রাম, নিজেকে টিকিয়ে রাখা, সব কিছুর এক্সপিরিয়েন্স প্রবল থাকলেও অভিযোজন শব্দটা তখন নিজের ডিকশনারির পাতা থেকে কোথায় যেন হারিয়ে গেছে। ঠিক এই সময় বয়সে ছোট ব্যক্তির সাথে সমতা বজায় রাখতে কেউ বললেই যেন ইগোতে লাগে। মনে হয় কতই তো করেছিস জীবনভর। এখানে সমস্যাটা কোথায় জানেন? যে যখন যেই পরিস্থিতিটা কাটিয়ে ওঠে তখন সেই পরিস্থিতিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সেগুলোর থেকে ভয় পেয়ে দূরে পালায়, এবং অন্যকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে দেখলেই কটু কথাটাই আগে আসে। তখন সে ভুলে যায় যে তিনিও কখনো ওই পথেরই পথিক ছিলেন। আমরা যে যেই পথেরই পথিক হই না কেন, অন্যের পথ মাত্রই যে সেটা খারাপ তা কিন্তু নয়, কারণ গন্তব্যটা তো একই। তাই অন্য পথ অনুসরণ করলে সমস্যা কোথায়? অনেস্টি থাকলেই হলো। আসলে ব্যাপারটা আসে রেসপেক্টেশন থেকে। আর রেসপেক্টেশন থাকলে কখন যে নিজের অজান্তেই, বয়সে ছোটই হোক বা বড়, সকলের সাথেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, কখন যেন সেটা বোঝাই যায় না। আমরা যে যেই বয়সে বিলং করি না কেন, আমাদের থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো কিছু শেখা মানে যে আত্মসম্মানে বাধা, তা কিন্তু নয়। এখানে ইগো ক্ল্যাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ পৃথিবী এবং সময় পরিবর্তনশীল। আর এই পরিবর্তনের তাগিদে নিজেকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই প্রতিনিয়ত আমাদের শেখা উচিত। না হলে তো জীবন থেমে যাবে। আর এটা মাত্রই আমাদের পরের জেনারেশন খারাপ তা কিন্তু একেবারেই নয়। আর এটা থেকেই তৈরি হয় জেনারেশন গ্যাপ, যেটা আগেও ছিল, বর্তমানেও গভীরভাবে আছে। এবং এগুলো নিয়ে যতই আলোচনা, সমালোচনা বা লেখালেখি যাই হোক না কেন, এটা থেকেই যাবে, আমি নিশ্চিত। আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বহু প্রবীণকে আমি দেখেছি, তাদের কাছে যতই কাছের সম্পর্ক হোক না কেন, বয়সে ছোট ব্যক্তিদের ওপর ট্রাস্ট একেবারেই নেই। আমি কিন্তু এই প্রত্যেকটা কথাকেই তুলে ধরেছি তাদেরকে অসম্মান বা অভিযোগের ভিত্তিতে নয়, আমি সমস্যাটাকে নেহাতি ইন্ডিকেট করার জন্য লিখছি। দেখবে, জীবনে এমন অনেক সমস্যা আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি ঠিকই, কিন্তু এটা যে একটা সমস্যা সেটা বুঝেই উঠতে পারি না। আর এটা বোঝানোর জন্যই এই উদ্দেশ্যেই এটা লেখা। আবারও বলছি, এটা কিন্তু আমি সকলের উদ্দেশ্যে আমি বলিনি, তবে হাতে গুনলে প্রতি 10 জনের মধ্যে 9 জনই এই পর্যায়ে পড়বে। অন্যদিকে রইল ইয়ং জেনারেশনের কথা, যারা প্রবীণ মানুষদের মানুষ বলে মনেই করে না, কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্যের একটা নজরে দেখে। যাদের বাড়িতে এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তারা হয়তো খুব ভালো করে রিলেট করতে পারছেন। তাদের মধ্যে কনসেপ্টটা এমনই যে তারা কিছুই বোঝেন না, জানেন না। এখানে প্রশ্নটা হলো জানা বা না জানার নয়, এখানে প্রশ্নটা হলো জানানো, বোঝানো এবং রেসপেক্টেশনে। আর এখানেই তৈরি হয় লম্বা দূরত্ব, যেটাকে আমরা জেনারেশন গ্যাপ বলি। এক্ষেত্রে একটা উদাহরণ দিই। একটা লম্বা রাস্তা যদি কেউ একা কাউকে বলে কভার করতে, তাতে সেই ব্যক্তির কষ্ট হবে। কিন্তু রাস্তার দুপ্রান্তে যদি দুটো মানুষকে যদি কভার করতে বলে, তাহলে অ্যাট এ টাইমে গিয়ে দুই ব্যক্তি কিন্তু মিলবে। এতে দুই ব্যক্তিরই
কষ্ট কম হবে। জেনারেশন গ্যাপটাও না ঠিক এরকম। আমরা দুপর্যায়ে মানুষেরাই যদি একে অপরের কথা ভেবে দুজনের দিকে এগোই, তাহলে আশা করি দিনের শেষেই জেনারেশন গ্যাপ শব্দটাই আর থাকবে না। অন্যদিকে জীবনের শেষ পর্যায়ে এসে, বার্ধক্যে এসে প্রত্যেকটা মানুষের মধ্যেই অনুশোচনার পাহাড় এতটাই জমা হয় যে সেগুলোর ভারে জর্জরিত হয়ে সেই স্মৃতিগুলোতে আঁচড়াতেই দিন রাত কাটে। কিন্তু বিশ্বাস করুন, এগুলোর থেকে বেরিয়ে এসে নতুন কিছুর খোঁজ, নতুন কিছু করার ইচ্ছা জীবনকে কিন্তু আরও আরও পজিটিভ বানিয়ে তুলতে পারে। জীবন মাত্রই কোনো রোবটের মতন ছোটোবেলায় বাবা মায়ের বুলি শেখানোর মতো পড়াশোনা করা, এমএ ফোকাস করা, বিয়ে, সংসার, সন্তান, এগুলো নয়। এর বাইরেও বিস্তর একটা জগৎ আছে, শুধু খুঁজে নেবার অপেক্ষা। আর কেউ যদি সেটাকে খুঁজে নিতে পারে, তাহলে তাদের জেনারেশন গ্যাপ তো দূরের কথা, জগতের সবটাই ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে। আমরা প্রত্যেকেই ভাবি আমরা নিজেদেরকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু মরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ায় জানেন? ভালোবাসা এটা নয় যে সারা জীবন স্মৃতিচারণ করে অপেক্ষাকৃত বয়সে ছোট মানুষদের খারাপ কথা বলা, তাদের সাথে তুলনা করা। ভালোবাসা ওটাই যে পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন, আমি আমার লক্ষ্যে পজিটিভভাবে চলবো, পজিটিভ থাকবো, কাউকে জাজ না করে। নিজেও মোটিভেট থাকবো এবং অন্যকেও মোটিভেট করব। নিজের স্ট্যাটাসটা এমনভাবে রাখতে হবে যে কেউ আমাকে জাজ করার জায়গায় যাতে না পায়। আমরা জানি তাতেও জাজমেন্ট হবে, তবে ওই জীবন যে চলমান নদী। আমি প্রচুর বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখেছি জীবনের অনেক এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও নিজেরই বাড়ির বউকে টর্চার করে, গসিপ করে, সবটাই যেন তাদের কাছে খুবই স্বাভাবিক। আবার আমি প্রচুর অল্প বয়স্ক মানুষকেও দেখেছি যারা যথেষ্ট মডার্ন, অনেক বিজ্ঞ পণ্ডিত হওয়া সত্ত্বেও বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সবটাই মানসিকতা। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, স্নেহ ভালোবাসা না সর্বদাই নিম্নমুখী, মানে স্নেহ ও ভালোবাসা সর্বদাই নিম্ন অভিমুখে প্রবাহিত হয়। আপনি আপনার সন্তানদের ভালোবেসেছেন অপেক্ষাকৃত আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি ব্যতীত, ঠিক তেমনভাবেই আপনার সন্তান আবার তার সন্তানদের ভালোবাসবে অপেক্ষাকৃত আপনি বা আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফ ব্যতীত। এটা মাথায় রাখলে জীবনের বেশিরভাগ সমস্যাই না সমাধান হয়ে যাবে। সম্পর্ককে আগলে রাখতে হয়, আবার সেই সম্পর্ককে সময় মতো ছেড়েও দিতে হয়। তাহলে মন থেকে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। অনেক ছোট মুখে বড় কথা বললাম। আমি জানি আমি বয়সে অনেকটাই ছোট, তবু আমি আমার জীবনের এক্সপেরিয়েন্স দিয়ে কথাগুলো বললাম। আমার মনে হয় এই কথাগুলো শুনলে জীবনের অর্ধেক সমস্যাই হারিয়ে যাবে। একটা ছেলের বিয়ের পর না তার বাবা মাকে সতর্ক থাকা উচিত, পাশাপাশি একটা মেয়ের ক্ষেত্রেও তাই। কথাটা শুনলে অনেকেই বিচলিত হবেন, ভাববেন বাবা মা কেন সতর্ক থাকবেন? কারণটা হলো, দুটি ছেলে মেয়ের যখন বিয়ে হয়, সংসার তখন তাদের তৈরি হয়। তাদের মধ্যে আপনাদের কিছু দায়বদ্ধতা থাকবে। তার সাথে ছেলের বিয়ের সাথে সাথে শুধু ছেলের জীবন বদলে যাবে না, বদলে যায় তার মা বাবার, পাশাপাশি মেয়েটিরও তাই। শুধুমাত্র এই একটা ব্যাপারকে সতর্কভাবে থাকলে বেঁচে যায় একটা গোটা সংসার, আর তার পাশাপাশি তাকে কেন্দ্র করে থাকা কতকগুলো জীবনও। প্রথমত, ছেলের সংসারকে নিজের সংসারের সম্প্রসারণ একেবারেই ভাববেন না। এটা এখন ওদের দুজনের সংসার, সেখানে আপনার আশীর্বাদ থাকবে, অভিজ্ঞতাও থাকবে, কিন্তু প্রতিটা সিদ্ধান্তে আপনার ভাবনা যথাযথ হবে সেটাকে ছেড়ে ফেলতে হবে। কথার পৃষ্ঠে কারণ থাক আর না থাক, তুলনা করবেন না। আপনাদের সময় এরকম হতো বলে আজও সেরকমই হবে, সেটা ভাবনা বোকামো ছাড়া আর কিছুই নয়। কারণ মনে রাখবেন, আপনার প্রথম সংসার জীবন তথা আপনার ছেলে বা মেয়ে সংসার জীবনের মধ্যে অনেকটা সময়ের ব্যবধান রয়েছে। আসলে ব্যাপারটা হলো, তুলনা সবসময়ই সকলের অজান্তেই সম্পর্কের মধ্যে একটা দেয়াল তুলে দেয়। অ্যাকচুয়ালি সকলকেই জীবন আর সম্পর্কের মূল্যবোধ বোঝাটা খুবই দরকার। তাতে সম্পর্ক লং লাস্টিং হয় এবং জীবনটাও হেলদি হয়।